খেরুয়া মসজিদ নামটি শুনলেই আমাদের বগুড়াবাসীর হৃদয়ে এক প্রাচীন অন্যতম নিদর্শনের কথা মনে পড়ে যায়। বগুড়া শহর থেকে 18 কিলোমিটার দক্ষিণে ঢাকা বগুড়া মহাসড়ক সংলগ্ন সুপ্রাচীন শহর শেরপুর শহর। বগুড়া পৌরসভার একদিন আগে 1876 সালে শেরপুর পৌরসভা স্থাপিত হয়। এখানে রয়েছে ঐতিহাসিক অনেক নিদর্শন, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের খেরুয়া মসজিদ। খেরুয়া মসজিদের সুনিপুণ নির্মাণ শৈলী এখনও মানুষের মন কাড়ে। শাহ তুরকান শাহ বন্দেগীর মাজার এখানে মুসলিম ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকে। ইতিহাস খ্যাত অনেক কাহিনী বর্তমানে প্রজন্মের কাছে আজও প্রায় অজানা। ইতিহাস থেকে জানা যায় এখানে 360 জন আউলিয়া সমাহিত আছেন। তাদের অনেক স্মৃতি কালের গর্ভে হারিয়ে গেলেও এখনও অনেক স্মৃতি চিহ্ন বিদ্যমান। ইতিহাস খ্যাত হজরত শাহ তুরকান ও গাজী শাহ বন্দেগী এর সমাধিস্থান দরগা শরীফ আমাদের মাঝে কালের সাক্ষী হয়ে আজও বিদ্যমান। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ার শেরপুর শহরের আদুরে মাত্র 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে প্রায় 450 বছরের প্রাচীন খন্দকার টোলা খেরুয়া মসজিদের অবস্থান। গ্রামীণ নিরিবিলি সবুজ শ্যামল পরিবেশে অপূর্ব নির্মাণ শৈলী সম্বলিত খেরুয়া এই মসজিদ আজও দর্শনার্থীদের হৃদয় কাড়ে। মসজিদের গায়ে স্থাপিত ফার্সি শিলালিপি থেকে জানা যায় জওহর আলী কাকশালীর পুত্র মির্জা নবাব মুরাদ খানের পৃষ্ঠপোষকতার আব্দুস সামাদ ফকির 889 হিজরির 26 জিলকদ 1582 খ্রিস্টাব্দ সোমবার মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উত্তর দক্ষিণ লম্বা মসজিদের বাইরের মাপ দৈর্ঘ্য 57 ফুট এবং প্রস্থে 24.5 ফুট, আর ভিতরের মাপ দৈর্ঘ্য 45 ফুট ও প্রস্থে 12.5 ফুট। চারিদিকে দেওয়ালগুলো প্রায় 6 ফুট পুরনো। মসজিদের 4 কোণে 4টি মিনার ও পূর্ব দেওয়ালে 3টি দরজা রয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদের মাঝের দরজাটি অন্য দুটি থেকে আকারে অনেক বড়। আয়তাকার ফ্রেমের মধ্যে অর্ধগোলাকার মেহরাবগুলো স্থাপিত। মসজিদের কার্নিস বাঁকানো আছে। দেওয়ালে কিছু কিছু পোড়ামাটির চিত্রফলকও ছিল, তবে সংখ্যায় খুবই দেওয়ালগুলো সাদাসিধে ধরনের বলা যেতে পারে। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ ও শাহজাদপুরে অবস্থিত প্রাচীন মসজিদের নির্মাণ শৈলীর সাথে এই খেরুয়া মসজিদের অনেক মিল দেখা যায়। ইট ও চুন সুরকি ছাড়াও খেরুয়া মসজিদের নির্মাণ কাজে বৃহদাকার কৃষ্ণ পাথর ব্যবহার করা হয়েছে। মসজিদের গায়ে 2টি শিলালিপি ছিল, যার একটির ভিতরে রক্ষিত ছিল মূল্যবান সম্পদ যা পরবর্তীতে ব্যবহৃত হয়, আর একটি বর্তমানে পাকিস্তানের করাচি জাদুঘরে রয়েছে। সম্রাট আকবরের আমলে মসজিদটি নির্মিত হওয়ায় এর গায়ে বিভিন্ন জায়গায় ব্যতিক্রম অনেক চিহ্ন পাওয়া গেছে। স্থাপত্য বিশারদদের মতে খেরুয়া মসজিদে সুলতানি ও মুঘল আমলের মধ্যবর্তী স্থাপত্য নিদর্শন প্রকাশ পেয়েছে। এটি অনেক দিন বন্ধ ছিল। 90-এর দশকে প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদটি সংস্কার করেন। ধন্যবাদ।